আনুপাতিক হারে ভোটের দাবি সামনে এনে জামায়াতে ইসলামী মাঠে আন্দোলনে নেমে বিএনপির নেতাকর্মীদের ব্যস্ত রাখলেও নিজেরা বর্তমান পদ্ধতিতেই নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে আছে। দেশের নির্বাচনী আসনের প্রায় সবকটিতে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। কোথাও কোথাও তাদের পোস্টারও টাঙানো হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা সেটি নির্দ্বিধায় মেনে নিয়েছেন এবং সম্ভাব্য প্রার্থীর পক্ষে জোর প্রচারণা চালাচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আগের নীতি ছিল যে যিনি যত প্রবীণ তিনি তত বড় হকদার। তবে এবার দলটি কিছু আসনে তরুণ নেতাদের বেছে নিয়েছে। এ কারণে প্রবীণ কয়েকজন নেতা বাদ পড়লেও কোনো প্রতিবাদ বা আপত্তি ওঠেনি। বিষয়টি জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলার প্রমাণ। একসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে এই শৃঙ্খলা ছিল, এখন সেখানে গ্রুপিং আর ভাগাভাগি দেখা যাচ্ছে। অন্যদিকে বিএনপি প্রার্থী মনোনয়ন করার আগে দলীয় সংঘাত মেটাতেই হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে এ পর্যন্ত ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মানুষ দেখতে চায় সংঘাত বন্ধ হচ্ছে কিনা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত বছরের আগস্ট থেকে এ বছরের মার্চ পর্যন্ত ৮ মাসে ৭৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছে ৫৮ জন। মার্চ থেকে সেপ্টেম্বর হিসাব করলে সংখ্যা শতক ছাড়িয়ে যাবে। বিএনপি নেতাদের যুক্তি হচ্ছে আওয়ামী লীগের মতো বড় দল বিশাল কর্মী বাহিনী নিয়ে ২-৪টা ঘটনা ঘটাতে পারলে বিএনপি কেন তার ০.১% ঘটালে দোষ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির জন্য ভুক্তভোগী পরিবারগুলোর প্রতিকার কোথায়? প্রথম আলোর তথ্য বলছে ২৯ সেপ্টেম্বর নরসিংদী সদরের চরাঞ্চলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলের কেন্দ্রীয় এক নেতা নিহত হন। সেপ্টেম্বরেই এ নিয়ে ৩ জন নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ নেতা রুমিন ফারহানাকে বহিরাগত আখ্যা দিয়ে তার বিপক্ষে একজোট হয়েছেন। চট্টগ্রাম ৬ আসনে পরিস্থিতি আরও ভয়াবহ। এখন পর্যন্ত সেখানে ১৫ জন খুন হয়েছেন। সংঘর্ষে জড়াচ্ছেন সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীরা। অথচ আওয়ামী লীগ আমলে উভয় পক্ষেরই নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির অভ্যন্তরীণ ঝামেলার পেছনে মনোনয়ন প্রত্যাশীরাই বড় কারণ। তারা ভাবেন পেশি শক্তি দেখাতে পারলেই মনোনয়ন নিশ্চিত হবে, অথচ সমাধান হতে পারত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব গঠন করলে। বিএনপির নেতারা বলেন আওয়ামী লীগ দুঃশাসনের কারণে তারা সম্মেলন করতে পারেননি, কিন্তু গত ১১ মাসে কতটি কমিটি সম্মেলনের মাধ্যমে হয়েছে সেটি প্রশ্ন সাপেক্ষ। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এবার বিএনপি মাঠ পর্যায়ে সাংগঠনিক দক্ষতা, আন্দোলনের সক্রিয়তা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে বলে জানালেও বাস্তবে বেশ তফাৎ রয়েছে। অনেক আসনে একাধিক বড় নেতা থাকায় চূড়ান্ত প্রার্থিতা নির্ধারণ জটিল হয়ে পড়েছে। একই সঙ্গে সহযোগী দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির ক্ষেত্রেও বিএনপি সমস্যায় পড়েছে। কিছু আসনে ইতিমধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। সহযোগী একটি দলের প্রধান অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি এতটাই প্রভাবশালী যে সমাবেশ করতে তাকে লন্ডনে ফোন করতে হয়েছে। অন্যদিকে জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে মাঠে মহিলা বিভাগের কর্মীদের নামিয়েছে। কুমিল্লার বরুড়ায় তাদের নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। পুরুষ কর্মীরা হাট বাজারে সমাবেশ ও মসজিদে মতবিনিময় করছেন। জামায়াত নীরবে প্রতিটি জেলার আসন নিয়ে কাজ করছে। তাদের নিজস্ব ঐক্যতা তাদেরকে বিএনপি থেকে এগিয়ে রেখেছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.